প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে তোমাদের ভিতর থেকে যারা অধ্যয়নরত অবস্থায় আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে মূলত মাধ্যমিক গণিতের তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.1 এ অন্তর্ভুক্ত 13, 14 এবং 15 নম্বর গাণিতিক সমস্যা সমাধান নিয়ে তৈরি করা হয়েছে। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা করি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের সবার কাছে একটু অনুরোধ রইল, নতুন চ্যানেল হিসেবে এটি একটু সাবস্ক্রাইব করবে এবং ভিডিও শেষে কেমন লাগলো সেটি তোমরা কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই। চলো আমরা এবার কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি। এখানে প্রথমেই যেটি সমাধান করতে যাচ্ছি সেটি হলো 13 নম্বর কোশ্চেন। এখানে আমাদের 13 নম্বর কোশ্চেন দেখো, এখানে আমি আবার পুনরাবৃত্তি করছি যে a+2b 3a + 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ এখানে এই যে অংশটা রয়েছে এই অংশটিকে আমরা কি করবো, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবো। তাহলে এখানে অর্থাৎ দুটি বর্গের বিয়োগফল বলতে আমাদের একটা স্কয়ার থাকবে, প্রথমে একটা রাশি থাকবে, তারপরে একটা স্কয়ার থাকবে, মাঝখানে একটা বিয়োগ থাকবে, বিয়োগ চিহ্ন থাকবে এবং তারপরে দ্বিতীয় আরেকটি অংশ থাকবে, তারপরে আবার বর্গের চিহ্ন অর্থাৎ স্কয়ার থাকবে। এই আকারে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এখানে এ আর এটাকে আমরা কি ধরবো, যেহেতু বি, কিন্তু এখানে দেখো এ বি দ্বারা তৈরি করা আছে অংশটা, এর জন্য এ বি বাদ দিয়ে বা সি বাদ দিয়ে আমরা এ বি সি যে চলকগুলো এর ভিতরে রয়েছে ওইগুলো বাদ দিয়ে ইংরেজি বর্ণমালা যে আরও যে অর্থাৎ 26টি লেটারের ভিতরে যেগুলো এখানে রয়েছে ওইগুলো বাদ দিয়ে আর অন্য যে আরও 23টা লেটার রয়েছে ওই লেটারগুলোর ভিতর থেকে আমরা এখানে এই যে এইরকম মানগুলো ধরবো। যে a+2b ধরি, a+2b = x, 3a + 2c = y, ঠিক আছে, এগারো ধরবো। আমরা এখানে কিন্তু এ বি ধরতে পারবো না, আবার এখানে কিন্তু এ বি ধরতে পারবো না বা এ বি সি ধরতে পারবো, কারণ এখানে সি রয়েছে, এ রয়েছে, এখানে এ রয়েছে, বি রয়েছে, কাজে এ বি সি বাদ দিয়ে আমরা অন্য যে কোনো চলককে এখানে ধরে নিব। তাহলে আমরা সেটি ধরলাম, এখানে এক্স ওয়াই ধরে নিলাম। তোমরা পি কিউ ধরতে পারো, আর এস ধরতে পারো, তোমাদের ইচ্ছা অনুযায়ী অন্য চলকগুলো ধরতে পারো। তাহলে প্রদত্ত রাশি এখন কি হলো, এটাকে আমরা কি ধরছি এক্স, এটাকে ধরছি কি ওয়াই ধরছি। তাহলে প্রদত্ত রাশি এটা সমান আমরা এক্স ওয়াই ধরলাম। এখন দেখো আমরা যে এ বি এর যে সূত্রটি জানি, আমরা এ বি এর সূত্র, অর্থাৎ তোমাদের যে এ বি এর যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ যদি আমরা করি, দেখো এ বি যে সূত্রটা কি আমরা এখানে দেখো আমরা একটু লিখে নিই। এখানে সূত্রটি হচ্ছে তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের 35 নম্বর এই সূত্রটি পাবে। এ বি ইকুয়াল কি হয়, a+b/2 মাইনাস a-b/2 হোল স্কয়ার। এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটাই আমাদের এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখন এক্স ওয়াই, এটিকে আমরা এক্স ধরছি, এটিকে ওয়াই ধরছি, তাহলে কি হবে, যদি এক্স ওয়াই ধরি তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, এক্স প্লাস বির জায়গায় কি লিখবো, ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বাই নিচে 2 তো 2ই থাকবে, এখানে স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস এর জায়গায় কি লিখবো এক্স, বির জায়গায় কি লিখবো ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এখানে কি হবে, এই 2 হবে, এত স্কয়ার হবে। এখন তাহলে আমরা কি পাচ্ছি, এখানে এক্স ওয়াই পাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই হোল স্কয়ার। আমরা কিন্তু এই যে অংশটা আমি দেখলাম ওই অংশ কিন্তু এখানে লেখা হয়েছে। এখন এই যে এক্স প্লাস ওয়াই লিখলাম, তাহলে এক্স প্লাস ওয়াই কি আমাদের মূল যে রাশিটি ছিল সেখানে কি ছিল না কখনোই। তাহলে আমরা এক্স এর জায়গাটিতে এক্স এর মান লিখবো এবং ওয়াই এর জায়গাটিতে ওয়াই এর মান লিখবো। এক্স এর মান বলতে আমরা a+b এই যে এই অংশটাকে বোঝাচ্ছি, আর এই যে ওয়াই এর মান কত, a+2b কে বোঝাচ্ছি এক্স এর মান, এবং ওয়াই এর মান বোঝাচ্ছি 3a + 2c কে, 3a+2c কে আমরা ওয়াই এর মান বোঝাচ্ছি। তাহলে এখন এইখানে তাই এই মাইনাসটা এ থাকলো, এই স্কয়ারটা এই নিচে 2a থাকলো। এই এক্স এর বলতে আমরা a+2b কে বোঝাচ্ছি, a+2b যেটা ধরে নিয়েছিলাম a+2b, অর্থাৎ a+2b এই 2b এক্স এর জায়গায় বসে দিলাম। 3a + 2c = ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই এর জায়গাটিতে আমরা 3a + 2c লিখবো, 3a + 2c লিখবো। কিন্তু দেখো এখানে ওয়াই এর আগে কিন্তু মাইনাস রয়েছে এখন, এই জন্য এই মাইনাস দ্বারা এই 3a + 2c কে যদি গুণ করে দেওয়া হয় মাইনাস দ্বারা, তাহলে -3a - 2c এইটা হয়ে যায়। তাহলে এখানে -3a - 2c হলো, আর নিচে এই 2 থাকলো। এখন আমাদের যেটা করতে হবে একটু ক্যালকুলেশন করব যে এ দেখো কয় জায়গায় রয়েছে, এখানে 3a এখানে এ, তাহলে কত 4a, আচ্ছা 2b আর এখানে কত রয়েছে 2c, তাহলে এই 2bটা এখানে থাকলো, এই 2cটা এখানে থাকলো, কারণ এখানে এইটা দুই জায়গায় এ ছিল বলে আমরা একত্রিত করতে পারছি, কিন্তু এখানে বি তো আর কোথাও নাই বা সি আর কোথাও নাই, এই জন্য ওই দুটো যা আছে তাই থাকবে। স্কয়ারটা এই থাকলো, এই 2টা এখানে থাকলো, মাইনাস এই এখানে রয়েছে এ আর এখানে কত -3a। দেখো এখানে আমরা যদি -3 থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু -2a হয়, কিন্তু মাইনাসটাকে প্রথমে লিখলে কেমন একটা দেখায়, এই জন্য আমরা এটিকে একটু পরে লিখবো, দেখবো যে প্লাস পজিটিভ কোনো জিনিস পাওয়া যায় কিনা। এখানে 2b এর আগে প্লাস রয়েছে, আর কোথাও বি নাই, এই জন্য আমরা 2b কে পজিটিভ হিসেবে পেয়েছি বলে তাকে আগে দিলাম। আর এখানে মাইনাস, এখানে -3 থেকে, অর্থাৎ এখানে কি হচ্ছে -3a থেকে আমরা যদি একটা এ বাদ যায় প্লাস একটা, তাহলে কিন্তু -2a থাকে। অর্থাৎ তোমার কিছু মনে করো যে 3টা
3a, তাই না? এখানে 3 টাকা আছে মনে করো, আর তোমার কাছে একটু 3 টাকা পাবে, সেখান থেকে যদি তুমি 1 টাকা তোমার কাছে আছে যদি দিয়ে দাও তাহলে কিন্তু 2 টাকা পাবে। এভাবে তোমার হিসাব করতে পারো, অনেক সময় এটি থেকে গোলযোগ বাদে আর কি, সেজন্য বললাম। এখানে তাহলে এই যে a -3a তাহলে কত, এখানে -2a হয়। এখানে এই যে 2c -2c এখানে থাকলো, এই 2টা এই স্কোয়ারটা এখানে থাকলো। এখন এখান থেকে আমরা 2 কমন নিব, সব জায়গায় যেহেতু 2 রয়েছে 2 কে কমন যদি নেওয়া হয় তাহলে এখানে 4a থেকে যেখানে 4a রয়েছে সেখানে আমরা 2.2a লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই 2 কে যদি বের করি তাহলে থাকে কি, আর 2a থাকে। এই 2b থেকে b কে যদি নেওয়া হয় তাহলে b থাকবে, 2c থেকে 2a যদি নিয়ে নিই তাহলে এখানে c থাকবে, তাহলে কি থাকবে, 2a + b + c থাকে, নিচে 2 থাকে। স্কোয়ার এই থাকলো মাইনাস এখানে 2b -2a -2c, সব জায়গা থেকে আমরা 2 কে কমন নিব, 2 কে কমন নিয়ে নিলাম এখানে। তাহলে সব দেখো এখানে কিন্তু এখান থেকে 3 জায়গা থেকে আমরা কমন নিচ্ছি, 3 জায়গা থেকে কমন না হোক আর 100 জায়গা থেকে না হোক বা 2 জায়গা থেকে না হোক, সেটা কিন্তু আমাদের এক জায়গায় লিখতে হবে, কিন্তু গুণ আকারে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু যাকে আমি কমন নিচ্ছি সেটাকে আমার ব্র্যাকেটের গা দিয়ে গুণ আকারে রাখতে হবে। এখানে গুণ চিহ্ন দিলে হয়, না দিলেও হয়, কারণ কোনো কিছুর ভিতরে যখন কোনো চিহ্ন না থাকে তখন সেখানে গুণ বোঝায়, কোনো কিছুর পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কিন্তু সেখানে প্লাস বোঝায়, এটা এইসব করে রাখতে হবে। তাহলে এখন যদি আমরা এই 2 কে আর এই 2 কে যদি বাদ দিয়ে দিই তাহলে বাদ হয়ে যায়, এই 2 কে বাদ দিয়ে দিই তাহলে ওটা চলে যায়, উঠে যায় আর কি। এখন তাহলে আমাদের কি থাকে, 2a + b + c হোল স্কয়ার মাইনাস b - a অর্থাৎ b - a - c হোল স্কয়ার। আমাদের বলেছিল কি দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো বা অন্তরফল রূপে প্রকাশ করো বা বিয়োগফল রূপে প্রকাশ করো, যাই বলুক না কেন আমাদের এই সেই বিয়োগ বর্গের এই বর্গের চিহ্ন রয়েছে এবং বিয়োগ বলতে বিয়োগফল বা অন্তরফল বোঝায়, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটি চলে যাচ্ছি উদাহরণ চলে যে মূল যে প্রশ্ন পাঠ্য বইয়ের 14 নম্বর প্রশ্ন 3.1 14 নম্বর প্রশ্নটি আমাদের এখানে রয়েছে যে এতকে দুইটি বর্গের অর্থাৎ যে রাশিটি দেওয়া রয়েছে রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা করবো বিয়োগফল রূপে প্রকাশ, তার আগে দেখো এখানে x² প্লাস এই যে রাশিটা রয়েছে রাশিটিকে আমরা এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে দেখো x² প্লাস 2x5 প্লাস 5² মাইনাস 1। এখন এখানে কি হলো দেখো, আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করছি। আমাদের এখানে কত রয়েছে, আমরা যদি দেখো এখানে x এর পরে স্কয়ার দিলাম, আচ্ছা x এর পরে স্কয়ার এই 5 এখানে 10 রয়েছে, 10 কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা জানি যে 2ab লাগে, তাই না? এখানে যদি আমি এই লাইনটা লেখার চেষ্টা করি x² প্লাস আমাদের সূত্রে একটা 2 দিতে 2ab থাকে, তাই a প্লাস হোল স্কয়ার বাই a মাইনাস হোল স্কয়ার যেটা আমি লিখতে জানি কেন সেখানে কিন্তু 2ab থাকে, তাহলে সূত্রে একটা 2 থাকে 2 দিয়ে দিলাম। a বলতে এখানে কত বোঝাচ্ছি, আমি x কে বোঝাচ্ছি এই জন্য একটা x দিয়ে দেবো। b বলতে কত কি বোঝাচ্ছি আমি এখানে, b বলতে কিন্তু 5 কে বোঝাচ্ছি, কারণ 5 যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের 10 তৈরি হবে না, কারণ 5 দুগুণে 10x, এখানে 10x রয়েছে, তাহলে 5 অবশ্যই লাগবে। এখন আমাদের সূত্রের যদি আমরা অর্থাৎ যে বর্গের যে সূত্র রয়েছে তাতে কি হয়, a² প্লাস 2ab প্লাস b² কত হয়, b² হয়, অর্থাৎ 5 এর পর 2 দিতে হয়, তাহলে a স্কয়ার দিয়ে দিলাম 5 এর স্কয়ার যেহেতু, তাহলে 5 এর স্কয়ার কত হয় 25 হয়, কিন্তু আমাদের আর রয়েছে কত এখানে 24 রয়েছে, তাহলে কিন্তু আমাদের ছিল 24 আমরা লিখে ফেলেছি কত 25, তাহলে কিন্তু এক অতিরিক্ত লেখা হয়ে গেছে, এই জন্য আমাদের এক এখানে মাইনাস করে দিতে হবে, এর জন্য এখানে -1, ঠিক আছে? তাহলে এই যে -1 লিখে দিলাম। এখন দেখো এই যে অংশটা এটাকে যদি আমরা a হিসেবে কল্পনা করি, a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কয়ার, এই মাইনাসটি থাকলো এই 1 এর পরে a² দেওয়া যায়, অর্থাৎ আমাদের ইচ্ছা অনুযায়ী 1 এর পরে 1 কেন 2 কেন আমরা 1000 দিতে পারি, 2 3 4 5 যত স্কয়ার তুমি দিতে পারবে, অনেক কোনো মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র 1 এর উপরেই দেওয়া হচ্ছে, এখানে কিন্তু মাইনাসের উপরে দেওয়া হচ্ছে না, মাইনাসের উপরে দিলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, কাজে তোমরা যদি কেউ মাইনাসকে ঘিরে দাও তাহলে কিন্তু ভুল হবে, মারাত্মক ভুল। কাজেই এটি x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার এটি বর্গের বিয়োগফল, কাজে এই অংশটার আমাদের সমাধান হয়ে গেল। এখন চলে যাচ্ছে আমাদের 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই 15 নম্বর প্রশ্নের সমাধানে আমাদের দেওয়া রয়েছে মান, যে অংশটা রয়েছে এটি আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই মানগুলো আমরা কাজে লাগাবো বা ব্যবহার করে আমরা এই যে ক নম্বর যে প্রশ্নটি রয়েছে এবং খ নম্বর রয়েছে এই মানটার মানে এই রাশির মান বের করবো। তাহলে প্রথমেই যা দেওয়া আছে সেটি আমরা লিখে নিলাম, a4 প্লাস a² প্লাস b² প্লাস b4 = 8 এবং a² প্লাস ab প্লাস b² = 4 আমাদের যা দেওয়া আছে লিখে নিলাম। এখন 1 হতে পায় এই যে 1 নম্বর যে আমরা এটাকে সমীকরণ আকারে লিখলাম যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, কারণ যখন আমরা একবার ধরে নিই তখন কিন্তু আমাদের এটা বোঝাতে সুবিধা হয় যে 1 নম্বর থেকে আছে বা 2 নম্বর থেকে আছে, কোনো কিছু না বলে কি ধরে টানবো তাকে, এর জন্য তাকে একটি নাম আকিকা করে নিলাম বলা যায়, ঠিক আছে? অর্থাৎ তাকে একটা নাম ধরে নিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই যে a4 প্লাস a² প্লাস b² প্লাস b4, ঠিক আছে? এই যে a4 a² প্লাস b² প্লাস b4 এটা আমরা লিখে নিলাম। নেওয়ার পরে দেখো a² এর a² আমরা a4 রয়েছে, আমরা যদি এই যে a² আমাদের a4 ছিল, আমরা যদি a² এর a² দিয়ে দিই তাহলে কিন্তু আমরা 2 এ 2 কত 4 হয়, a² এর a4 পেয়ে যাই আমরা, ঠিক তাই সেই কাজটি করেছি, এখানে a² এর a² দিয়ে দিলাম প্লাস এখানে এই যে 2, এখানে দেখো আমরা যদি কোনো সূত্রে ফেলাই তখন কিন্তু 2ab থাকে,
যেটা কিছু আগের প্রশ্নটিতে বলেছি যে আমরা যখন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এরকম কিন্তু সূত্রটা, এই যে 2 রয়েছে তাই না, এই 2 রয়েছে, এই জন্য আমরা এখানে 2 দিব। আমরা যদি বর্গের সূত্র পেতে যাই তো অবশ্যই একটা 2 থাকে মাঝখানে, এই জন্য আমাদের এখানে স্কয়ার বি স্কয়ার এখানে 2 থাকবে না, থাকে আমাদের একটু 2 প্রয়োজন, এই জন্য আমরা এখানে 2 দিলাম। দেখো তাহলে কয়টা এস, এবং এখানে বি স্কয়ারের স্কয়ার, এই যে বি 4 স্কয়ার ছিল তাহলে বি 4 হলো, 2 দিয়ে কত হলো 4 হয়, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা ছিল কয়টা, একটা, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে কিন্তু একটা এ স্কয়ার বি স্কয়ার ছিল। এখন কিন্তু আমি এখানে কি লিখেছি 2 দিয়েছি আমার প্রয়োজনে, এখন কিন্তু এখানে দুটো এ স্কয়ার বি স্কয়ার হয়ে গেছে, ছিল একটা হয়ে গেছে কয়টা, দুটো, আমার প্রয়োজনে দুটো লিখছে তাই, কিন্তু আমি তো এখানে ছিল না, কাজেই ছিল না যেহেতু আমার প্রয়োজন দুটো, এজন্য অতিরিক্ত যেটা লিখছি সেটা আবার এখানে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করে দিলাম আমরা, এই 8 এখানে দিয়ে দিলাম। এখন আমাদের যেটি করতে হবে যে এ স্কয়ারের এই যে এ স্কয়ার রয়েছে, এই এ স্কয়ার এইটুকুকে আমরা এ ধরবো আর এইটুকুকে আমরা বি ধরবো, অর্থাৎ এ স্কয়ারকেই এ ধরছি, এ স্কয়ার সহ এ কে এ ধরছি, আর বি স্কয়ার সহ বি কে আমরা এইটুকুকে বি ধরছি। তাহলে কি হয়, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি হোল স্কয়ার, মাইনাস এরপরে স্কয়ার রয়েছে, বির পরে স্কয়ার রয়েছে, আমরা এ আর বি একসঙ্গে লিখে তারপর একটা 2 দিয়ে দিলাম, তাহলে উভয়ের পরে স্কয়ারটা পড়ে গেল, ইকুয়াল 8 থাকলো। এখন দেখো আমাদের যে বর্গের যে অর্থাৎ বর্গের অন্তর্ফলে যে সূত্রটি রয়েছে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকার হয়। তাহলে এখন আমরা এইটুকুকে যদি আমরা এখন এ ধরি আর এইটুকুকে যদি বি ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল কত হবে, 8 হয়। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার সাথে কি হবে, একবার যুক্ত হয়, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এই এ আর বি একবার কিন্তু যুক্ত হয়েছে, আর এ আর বি কি হচ্ছে, একবার বিয়োগ হয়েছে, অর্থাৎ একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে, দুটি পদ। তাহলে আমরা কি করবো, এই রাশিটার সাথে আমরা এই রাশিটা একটা যুক্ত করে দেবো, এই পদ, এটা কিন্তু একটা রাশি, এটা কিন্তু একটা পদ, যখন প্লাস মাইনাস থাকে তখন কিন্তু একটা রাশি বলা যায়, এটা একটা রাশি হতে পারে, আবার একটু সাধারণত এটা কি পদ বলা হয়। তাহলে এখানে দুটি পদের নিয়ে একটা রাশি তৈরি হয়েছে, এখানে একটাই পদ আবার একটাকে রাশি বলা যায়, একটা নিয়ে রাশি হয়েছে। তাহলে এখন এই যে রাশিটা রয়েছে, রাশিটার সঙ্গে আমরা এইটা পদটা যুক্ত করে দিলাম, এই রাশির সঙ্গে এটা যুক্ত করে দিলাম, অর্থাৎ এই অংশের সাথে এইটা যুক্ত হবে, যোগ হবে, এই অংশ থেকে অংশ একেবারে বিয়োগ হবে, হলো তাই। এখন দেখো আমাদের এই অংশের একটা মান আমাদের দেওয়া ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি এর মান দেওয়া ছিল 4, এই যে মান, এই যে 2 নম্বর যেটা রয়েছে, তাহলে আমরা 4 লিখে দিলাম এখানে 4, আর এই অংশটা এখানে থাকলো, এই 8, এইটা এই 8, এখন এই 8 এর নিচে আমাদের যে 4 যে মানটি আমরা বসিয়েছি এখানে, এই 4 কে আমরা বাম পক্ষ থেকে ডান পাশে নিয়ে চলে যাবো, তাহলে ডান পাশে যদি নিয়ে যায় তাহলে 8 এর নিচে চলে যায়, 8 এর নিচে যদি চলে যায় তাহলে 8/4 হয়, এই 4 দিয়ে যদি 8 কে ভাগ করে তাহলে 2 কে পাই আমরা, ঠিক আছে, 4 দুগুণী কত 8, তাহলে 2 পাচ্ছি আমরা। এখন আমরা এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা এই যে 2 আর 3, আমরা কিন্তু এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এবি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এবি, আমরা কিন্তু সমমানের দুটি পদ পেয়ে গেছি, তাই না, অর্থাৎ কাছাকাছি মান। এখন আমরা কি করতে হবে, আমাদের যে ক নম্বর ছিল বা খ নম্বর ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার ও এবি, এর মান আমরা এবার সহজেই বের করতে পারবো। তাহলে কিভাবে বের করবো, দেখো আমাদের যেটা ছিল যে আমরা কি ছিল এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, বা এটাকে যদি আমি আরেকটু সাজাই, যে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস এ বি স্কয়ার, এটা সমান কত পেয়েছি, 2 পেয়েছেন, ঠিক আছে। এখন আমাদের এইখানে কি রয়েছে, 2 নম্বর যেটা রয়েছে, সেই 2 নম্বরটা আমি যদি একটু লিখি, এখানে এ স্কয়ার প্লাস এই এ বি প্লাস কত বি স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 4 পাচ্ছি আমরা। আর এখানে কত রয়েছে, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস এ বি, এই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি, 2 পাচ্ছি। এখন আমাদের প্রয়োজন কি, আমরা কি বের করতে যাচ্ছি, প্রথমে আমরা এ স্কয়ার, ক নম্বরে কি রয়েছে, ক নম্বরে চেয়েছি কি আগে, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান, এর জন্য আমরা প্রথমেই আমরা যোগ করব, দেখবো যে কি করলে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে যায়, আমরা যদি এখন যোগ করি তাহলে এটা বাদ হয়ে যায়, এ স্কয়ার এর স্কয়ার, তাহলে কত হয় 2 এ স্কয়ার হয়, প্লাস বি স্কয়ার 2 বি স্কয়ার হয়, ইকুয়াল কত 4 আর 2 কত 6 হয়। এখান থেকে যদি 2 কে আমি বের করে নিই, কমন নিয়ে নিই, তাহলে এই 2 আর এই 2 মিল রয়েছে বলে বের করে নিলাম, এখানে 2 এখানে লিখে দিলাম, এই স্কয়ার এখানে থাকবে, এই প্লাস থাকবে, এই বি স্কয়ার এখানে থাকবে, এই সমান দিয়ে 6 লিখলাম। তাহলে কি দাঁড়ায় এখানে, বা এখানে এই এ স্কয়ার প্লাস এই বি স্কয়ার সমান কত, 6 এর নিচে যদি 2 যায়, যদি কাটাকাটি করে দিই তাহলে 3 হয়। অতএব আমরা কি পাচ্ছি, এ স্কয়ার প্লাস এই বি স্কয়ার ইকুয়াল কত 3 কে পাচ্ছি, ঠিক আছে। এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান 3, এই আকারে এখানে বের করা হয়েছে। আবার দেখো আমরা যদি বিয়োগ করি, এবার আমাদের যদি এই এর মান বের করতে হবে, আমরা যদি এবার বিয়োগ করি, কি বিয়োগ করব, ওই যে 2 এবং 3, 2 নম্বর থেকে 3 নম্বর আমরা যদি বিয়োগ করে দিই, দেখো আমাদের এ স্কয়ার প্লাস এ বি প্লাস এই বি স্কয়ার এত সমান কত ছিল, 4 ছিল,
আবার কি ছিল এ স্কয়ার মাইনাস এই এ বি প্লাস এই বি স্কয়ার ইকুয়াল কত ছিল 2 ছিল। এখন আমাদের এ বি এর মান বের করবো, তাহলে দেখবো যে কি করলে এ বি এর মান থাকবে, এ বি থাকবেই, মানে আর বাদগুলো উঠে যাবে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগের ক্ষেত্রে নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন হয়, তাহলে এই রাশিটার আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম, এটা যখন বিয়োগ করার কারণে চিহ্ন পরিবর্তন। এখন যেহেতু আমাদের এটার আগে কোন চিহ্ন প্লাস, এবং আর যেহেতু বিয়োগ করছে এই কারণে নতুন করে যে চিহ্নগুলো দেওয়া হচ্ছে এখন এই নিচের পদ বা রাশির ক্ষেত্রে এই রাশিগুলোর জন্য নতুন করে যে চিহ্নগুলো দেওয়া হলো এগুলোই কিন্তু ধরে নিতে হবে, এখন বর্তমানে এর আগে এই চিহ্নগুলো রয়েছে। তাহলে এখানে প্লাস থাকলো, এখানে মাইনাস, এটা বাদ হয়ে যায়, আর এখানে প্লাস বি স্কয়ার, এটা এই মাইনাস বি স্কয়ার, এটা বাদ হয়ে যায়, থাকে কি প্লাস এ বি আর প্লাস এ বি কত প্লাস 2 এ বি থাকে ইকুয়াল কত এই 4 আর এই 2 কত হবে 4 এর 2, এখানে কত হবে 6, সরি এখানে যদি আমাদের নতুন করে এখানে চিহ্নটা দেওয়া হয়েছে 4 থেকে যদি 2 চলে যায় তাহলে 2 থাকবে। এই এ বি ইকুয়াল এই 2 নিচে যদি এই 2 চলে যায় 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 1 বাই, এখানে রয়েছে এ বি ইকুয়াল 1। এটি ছিল এই অধ্যায়ের এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ ভিডিও। আশা করছি তোমরা মনোযোগ সহকারে যদি দেখে থাকো তাহলে অনুরূপ প্রশ্ন যদি তোমাদের পাবলিক বা স্থানীয় পরীক্ষাতে আসে অবশ্যই সেটি সমাধান করতে পারবে। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল, কাজেই নতুন চ্যানেল হিসেবে দাঁড় করাতে যেন পারি সে সবাই আমার জন্য দোয়া করবে এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এই চ্যানেলটি একটি উন্নত মানের চ্যানেল হিসেবে দাঁড়িয়ে যাবে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো এবং এই ভিডিওটি দেখতে কোনো কিছু শিখে থাকো, তো ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে ভালো বা মন্দ যদি কোনো কিছু বিবেচনা তোমাদের দৃষ্টিতে কোনটা হয়েছে জানি না, যদি ভালো হয়ে থাকে তাহলে সেটি কমেন্টে জানাবে, যদি খারাপ হয় কোন দিকটা উন্নতি করলে সেটা আরও ভালো হতো সে বিষয়টি তোমরা জানাবে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।